জীবনের পাতায় পাতায় ব্যর্থতার গল্প, তবুও বেঁচে থাকি পাতা শেষ হওয়ার অপেক্ষায়। কারণ জীবন তো একটাই। জীবনের শখ আর স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেছে, কোনো কিছুই নিজের চাওয়া সময়ে পূরণ হয়নি। শুধু ব্যর্থতা আর ব্যর্থতাই রয়ে গেছে। সফলতা নামক শব্দটা বোধহয় আমার ভাগ্যে ছিলই না। সফলতার দ্বারপ্রান্তে এসে যে মানুষটা হেরে যায়, সে মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা গভীর লাগে। জীবনটা শুধু কষ্টেই গেল, সুখ নেই বুঝিয়ে জীবনে। একে একে সব হারাচ্ছি, কষ্ট যাচ্ছে আরও বেড়ে। কষ্টে কষ্টে কাটছে জীবন, কষ্টই বুঝি বাকি জীবনে। আর পারছি না কষ্ট নিয়ে বাকি দিনগুলো কাটাতে। পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে, তার মধ্যে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। শব্দ হয় না, রক্তপাতও হয় না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। শুনেছি নাকি জীবনে সফল হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হয়, তবেই নাকি সফলতা আসতে শুরু করে। তাহলে আমি কি সেই পর্যায়ের মধ্যে দিয়ে চলছি? মাঝে মাঝে উদ্দীপনা বেড়ে যায়, জানি না কোন সময় আমার উপর দিয়ে যাচ্ছে। আবার এটাও শুনেছি আমি পড়ে গেলে আমাকেই উঠে দাঁড়াতে হবে। কারণ আমি তো আর টাকা নই যে মানুষ আমাকে ওঠাবে। কিছু রাস্তা আমাকে একাই যেতে হবে। না থাকবে আমার পরিবার, না থাকবে আমার বন্ধু, শুধু থাকবে আমি আর আমার ঈশ্বর। মাঝে মাঝে একা দাঁড়ানোর সাহসটা রাখতে হয়, কারণ এই দুনিয়ায় জ্ঞান দেওয়ার লোক অনেক আছে, তোমার সাথে সঙ্গ দেওয়ার লোক সেটা নাই বা বললাম। আমি আজও ব্যর্থতা অনুভব করেও সফলতার আশা রাখি, কারণ আমি শুনেছি ব্যর্থ হতে হতে হঠাৎ করেই একদিন সফলতা আসবে। তাই ব্যর্থতা আসলে সরে দাঁড়ানো হবে সব থেকে বোকামি। তাই লেগে থাকবো, এটাই আমার আশা। আমার বাবা বলতেন, স্বপ্ন পূরণের রাস্তায় অনেক বাধা আসবে, শেষ অবধি লড়াই করে যেতে হবে। হয়তো জিতবে, নয়তো শিখবে, কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে। বাবা এটাও বলতেন, সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে। বাবা এটাও বলতেন, আঘাত থেকেই জেদ জন্মায়, আর জেদ থেকে আসে সফলতা। ব্যর্থতার রাস্তা ধরেই সফলতার রাস্তায় পৌঁছে যেতে হয়। নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে, সফলতা তোমারই হবে। মানুষের দৃষ্টিভঙ্গির ভিতরে লুকিয়ে থাকে সফলতা। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামতে দেবে না। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করলে চলবে না, তার বদলে কৌশল বদলে ফেলতে হবে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। মেনে নিয়ে এগিয়ে যাওয়া খুবই সাহসী মানুষের কাজ, আর এই সাহস যাদের আছে তারাই মানসিক তৃপ্তিটা পায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। স্বপ্ন পূরণেই জীবনের একমাত্র লক্ষ্য হয় না,
তাই বলে এই না যে স্বপ্নকে ত্যাগ করে নিতে হবে, বরং তাকে সঙ্গে নিয়ে চলো, কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে, এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। নিজেকে এমনভাবে তৈরি করব যেন আমার বিকল্প হওয়ার অন্য কারো পক্ষে অসম্ভব হয়। কতটা ধৈর্য ধারণ করে আমি সফল হব তা আমি জানি না, কিন্তু মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। আমি ধৈর্য ধারণ করতে শিখে গেছি। এখন আর কারো ধারালো কথায় আমার রাগ হয় না, বরং হাসিটাই পায়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। সব পরিশেষে আমার বাবার একটা কথা মনে পড়ে যাচ্ছে আজ। বাবা আমাকে পড়তে বসে এই কথাটা বলতো, পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার।